সুপ্রভাত আমার সকল ইউটিউব বন্ধুদেরকে। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো সবাই কেমন আছো? তো আশা রাখছি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, সকাল সকাল কিন্তু ভিডিওটা শুরু করলাম, আজকের ব্লগ ভিডিও। তো দেখো, এখন বাজে সকাল 6:30টার মতো। আর দেখো, আমাদের রান্নাঘর যেটা ছিল, সেই রান্নাঘরটা পুরো ভেঙে একদম করে দিয়েছে। তো এখানে নতুন রান্নাঘর নতুন ঘর হবে, তার জন্য দেখো ওখানে রাখা আছে টিন, ওগুলো দিয়েই হবে নতুন ঘরটা। তো তোমাদেরকে তো কদিন ধরে বলছিলামই যে আমাদের রান্নাঘরটা ভেঙে গেছে, আর রান্না করতে পারি না, জল পড়ে, বৃষ্টির জল। তো সেই জন্যই আর কি নতুন করে করা হবে। তো দেখো, এটা হলো পরের দিনের ভিডিও। তো প্রথম দিন ভাঙাভাঙি করেছে, তারপরে পরের দিন দেখো প্রথম দিন আর কি ভাঙাভাঙি করে, তারপরে ওই যে সিমেন্টের যে প্লেয়ারগুলো দেখছো, ওইগুলো গর্ত খুলে ওইগুলো লাগিয়েছে। আর প্রথম দিন এটুকুই করেছে, তারপর দ্বিতীয় দিন দেখো এইগুলো করেছে। তোমার মাথার ওপরে বাঁশ টাস দিয়ে কিছুটা কি কাজ করেছে, ওইগুলো ওই পর্যন্তই করেছে। আর দেখো আমাদের এই মুহূর্তে ঘর দেখো কতটা ছোট। তো দেখো, দ্বিতীয় দিন আজকে কাজ হচ্ছে, আজকে দুদিন। তো দেখো, এই যে একটু আলুর দম পেয়েছি, আর মুড়ি দেওয়া হবে, আর সকালে চা দিয়েছিলাম। তো এই হচ্ছে সেই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ। আর তারপরের দিন দেখো আবার কিন্তু এটা কিন্তু তারপরের দিন। তো দেখো কতটা কাজ কিন্তু এগিয়ে গেছে 3 দিনের দিন এটা। ওপরে দেখো পুরোপুরি কিন্তু সব কিছু হয়ে গেছে, এবার কিন্তু শুধু টিনগুলো লাগাবে। কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তো সেই জন্য কিন্তু কাজ হচ্ছে না। বৃষ্টিতে ভিজে ভিজে কী করে কাজ করবে বলো, তার জন্য কিন্তু কাজ হচ্ছে না। দেখো এই যে বাঁশ টাস সব কিন্তু খুঁটে টুটে লাগানো হয়ে গেছে, আর তার মধ্যে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে, একটুও কাজ করতে পারছে না, বারবার বৃষ্টি চলে আসছে। তো দেখো কি অবস্থা, কি বলবো, সব তো ভেঙে দিয়েছে, আর ওপরে খোলা, চারিদিকে শুধু বাঁশ খুঁটি লাগিয়েছে। কিন্তু বৃষ্টি হচ্ছে যখন, তখন কাদা দেখো কতটা পরিমাণে কাদা, প্রচুর পরিমাণে কাদা হয়েছে। আর আমার তো এখন শরীর খারাপ, এই অবস্থায় আমি হাঁটা চলা করতে প্রচুর কষ্টও হচ্ছে। তো কী করবো বলো। তো তারপর দেখো এটা হলো তো তারপর দেখো এখন আমি করছি রান্না, আর আমার রান্নাঘর তো ভেঙে দিয়েছে, তোমাদেরকে তো দেখালাম প্রথম দিন থেকেই দেখালাম যে রান্নাঘর পুরো ভেঙে টেঙে তারপর কাজ শুরু হয়েছে। তো আমি এখন কী করবো, যেই ঘরে থাকি একটুখানি তো ঘর তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তো ওই ঘরের মধ্যে একটু গ্যাস রাখা যাবে না, কারণ খুবই ছোটো ঘর, তার মধ্যে ফ্রিজ আছে, আলমারি আছে, সব কিছু নিয়ে তো গ্যাসটা রাখা যাবে না। আর কীভাবে কী রান্না বান্না করবো, তার জন্য আর কি এখন গ্যাস তো রাখতে গেলে অনেকটাই জায়গা লাগবে, তার জন্য এখন আপাতত ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে, কিছু করার নেই। তো এতটাই কষ্ট হচ্ছে আমার, কারণ বাইরে কাদা, বৃষ্টির মধ্যে আমাদের কত জিনিসপত্র ভিজছে বাইরেতে, কারণ রাখার জায়গা নেই, কী করবো বলো। সেই জন্য কিন্তু অনেক জিনিসপত্র বাইরে ভিজছে। তো দেখো এখানে আমি কিন্তু মাছের একটা তরকারি করছি, আলু দিয়ে, ধনে পাতা, টমেটো সব কিছু দিয়ে মাখা একটা মাছের তরকারি করছি। আর কিন্তু আমি কিছু করতে পারছি না, কারণ ইন্ডাকশানে প্রচণ্ড দেরি হচ্ছে, সেই জন্য আমি আর কোনো রান্না করতে পারিনি। তো শুধু ভাত আর মাছের তরকারিটাই করেছি, আর মিস্ত্রিরা খাবে, ওদের জন্য একটু আলুর দম করবো। তো দেখো এই বৃষ্টি থেমেছে, এখন আবার কাজ হচ্ছে। তো বৃষ্টি থামার পর আবার কাজ হচ্ছে, কিন্তু আজকে বারবার বৃষ্টি আসছে, একটুখানি করে কাজ করছে আবার বৃষ্টি চলে আসছে। তো এইভাবেই আর কি কাজ হচ্ছে, তো সেই জন্য অনেকটাই লেট হচ্ছে কাজ করতে। তো
দেখো তরকারিটা হয়ে গেছে, মাছের তরকারি। এখন ওদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু ওদিকে ফুটেও গেছে। তো ভাত হচ্ছে, আর এদিকে সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি, আর মাছের তরকারিটা তো হয়ে গেছে। তো এরপর তাকে আমি পেঁয়াজ লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়েছি আলুর দম করার জন্য। তো ওরা তো মুড়ি খাবে, আলুর দম করছি তার জন্যই আর কি। তো দেখো আলুর দমটাও কিন্তু আমি বসিয়েও দিয়েছি। আমার তো খুব অসুবিধা হচ্ছে এক হাতে ভিডিও করা, রান্না করা, সেই জন্য আর কি একটু একটু করে মানে নিচ্ছি আর কি। তো দেখো তরকারি বসানোর পরে এখন তরকারিটা ফুটেও গেছে। তো এর মধ্যে আমি এখন একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ধনে পাতা সব কিছু দেবো। তো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো আমি। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখো এক হাতে ক্যামেরা করতে খুবই অসুবিধা হচ্ছে, কড়াটা পুরো ঘুরে যাচ্ছে, কারণ এটা তো গ্যাস নয়, ইন্ডাকশানে হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর একটুখানি ঘরের মধ্যে রান্না, খাওয়া, থাকা সবই করতে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু কষ্ট হচ্ছে। তো দেখো তরকারি কিন্তু আমার হয়ে গেছে, আর দেখো এই যে আলুর দম পুরো রেডি। আর একটু ঝোল ঝোল কিন্তু আমি রেখেছি, কারণ আমার মুড়ি দিয়ে খাবে তো তার জন্য। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।